আর আপনাদের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, ধৈর্য। আল্লাহ রাসূল দিন রাত ধৈর্যের কথা বলছেন। আমি নিজেও বুঝতে পারলাম না যে ধৈর্য ধরতে হবে কোথায়, কিভাবে। আল্লাহ বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে। হইচই যে লাগিয়ে দিলেন, এটা কি ধৈর্য হলো? যিনি কথা বলছেন তিনি তো শেষ করবেনই, হয়তো 2 মিনিট দেরি হচ্ছে। আর সবার কথা বলার গতি একই রকম হয় না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সুন্দর ধৈর্য। বড় ছেলে মারা গেছে, খুব কান্নাকাটি করলেন কয়েকদিন, তারপরে বলছেন যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, একটু ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? কেউ আমাকে মেরেছে, আমার জমি দখল করে নিয়েছে, খুব গালি দিলাম, মামলা করলাম, জয় হতে পারলাম না, তখন বলছে যে যাক ধৈর্য ধারণ করি। সুন্দর ধৈর্য কোনটা? আল্লাহ বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলে মোহাম্মদ ভণ্ড নবী, ওরা বলে ও মিথ্যুক, ওরা বলে ও জাদুগার, ওরা বলে ও গণক, ওরা বলে ওর মাথা খারাপ হয়েছে, ও পাগল। ছি 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 ছি। 360 জন মাবুদকে একজন বলে ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে, ওকে জেলখানায় বন্দি কর, কুকুর লাগিয়ে দে, কুকুর লাগিয়ে দে। ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? এদেরকে শেষ করতে পারেন না? শেষ তো করতে পারেন, কিন্তু আবার আমাদের নবীকে কি বলছেন? যে ধৈর্য ধারণ করেন। আল্লাহ বহু জায়গাতে ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী মানুষ হলো ফেরাউন। আমি যখন ফেরাউসের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছিলাম, কিছুদিন আগে আমি মিশর গেছিলাম, তখন আমি বারবার ফেরাউনের কথাগুলি ওখানে বলছিলাম। ফেরাউন একদা বলছে মোসাকে, মৌসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে রাখবো। এই আয়াতটা আমি বলছিলাম সেখানে বারবার। ফেরাউন একদা মূসাকে বলছে, মালিম তালাকুম মিন ইলাহিন গায়রি, মূসা, আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আল্লাহ আছেন এ কথা আমি জানি না। ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, প্রতিপালক। এগুলো ফেরাউনের বক্তব্য। ফেরাউনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা বক্তব্য আছে, যে বক্তব্য আল্লাহ পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলাস, আবরাহ, আবুলাহ, আবু জাহল, দাকেনুস, ডিকেটিস, সিক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনের ব্যাপারে আল্লাহ একটা কথা বলছেন, ফেরাউন, তোমার এই লাশটা চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে কোনো পশু প্রাণী কীট পতঙ্গ খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এইরকম কথা আল্লাহ ফেরাউন ছাড়া কাউকে বলেননি। এর পরেও আল্লাহ মূসাকে বলছেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। মূসা, হারুন, আপনারা দুই ভাই ফেরাউনের কাছে যান আর নরম ভাষায় কথা বলেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? ফেরাউনের সাথে নরম আবার কি? ধৈর্যের পরিচয় দিতে হবে। সবাই বলছে পাগল,
সবাই বলছে কুকুর লাগিয়ে দে। এরপরে আল্লাহ বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। আমি যে কি দিয়ে বুঝাই, আমিও যে পরিস্থিতি যখন আসছে তখন খুব রাগ করে কিছু বলে নিচ্ছি, তাই নিজেকেও বোঝাতে পারি না যে ধৈর্য কখন, ধৈর্য কোথায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ থাকেন ধৈর্যশীলদের সাথে। একটু থামেন, কিছুক্ষণ কথা বলছেন, সম্পূর্ণ সময় তো আর নিয়ে নেবেন না, না কি মনে হচ্ছে যে সব সম্পূর্ণ নিয়ে নেবেন?